হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আবার আমি ডাক্তার দেখাতে যাচ্ছি রঘুনাথপুর। সে বাগানে এসেছি। কিছুদিন আগে অসুস্থ ছিলাম, তো দু সপ্তাহ পর আসতে বলেছিল ডাক্তার আবার, তো হয়নি টাইম। 1 মাস পর যাচ্ছি। যাওয়ার পথে স্কুটিতে তেল ভরানো হলো। পেট্রোল পাম্প সামনেই আছে আমাদের আদ্রাজেতে, জয়চণ্ডীর সামনে। আর অ্যাজ ইউজুয়াল সবসময়ই লেভেল ক্রসিং বন্ধই থাকে। ট্রেন মানে এমনি লোকাল ট্রেন হোক বা মালগাড়ি হোক, কোনো না কোনো যাবেই। তো একটুক্ষণ দাঁড়িয়ে নিচ্ছি, তারপর এগিয়ে পড়লাম রঘুনাথপুরে। আমার ডাক্তার 2বার দেখানো হয়েছে, এটা নিয়ে 3বার। তো আরেকদিন মাঝে গিয়েছিলাম, সেদিন তো ডাক্তার আসেননি, গিয়ে আবার ফিরে আসতে হয়েছিল। তো আবার যাচ্ছি। এই যে সামনে যেটা দেখছেন আসছে, ওটা হচ্ছে রঘুনাথপুরের ITI কলেজ। এইখানে এই যে গেটটা, মেন গেটটা হচ্ছে ITI কলেজে। বেশ ভালো কলেজটা, এখান থেকে অনেকেই পাস করেছে আমাদের ফ্রেন্ডসরা। খুব সুন্দর। রঘুনাথপুর থেকে যাওয়ার পথটা খুব ভালো, রাস্তাও খুব ভালো, আর জয়চণ্ডীর ভিউটাও খুব ভালো পাওয়া যায়। আর এই যে রাস্তার ধারে এরকম গাছগুলো লাগানো আছে, ভিউটা আমার খুব ভালো লাগে, খুব সুন্দর। এগুলো সে যখন গাছ লাগানোর একবার উদ্যোগ নেওয়া হয়েছিল সরকার থেকে, তখন এগুলো লাগানো হয়েছিল। সেই গাছগুলোর এই সুন্দরভাবে বেড়ে উঠেছে। দেখুন এত সুন্দর একটা সিনটা এখানে বোঝাই, মানে খুব ভালো লাগে। যতবারই যাই আমি এটা একটা ক্যাপচার করি। তো এদিকে বাঁ দিকে রয়েছে জয়চণ্ডী পাহাড়। বিকেল দিকেই যাচ্ছি, মানে 5টা থেকে দেখার টাইম, প্রায় 5টা বাজতেই এলো। তো এরকম এই সময় ভিউটা এরকম। এই হচ্ছে জয়চণ্ডী পাহাড়, রাস্তা থেকে এরকমভাবে দেখা যায়। ভালো লাগে দেখতে, আর ওখানে গেলেও খুব ভালো লাগে। ওখানেও সিনারি খুব সুন্দর রয়েছে, আগেও আমি ব্লগে দেখিয়েছি আপনাদেরকে। এখন আর বেশিক্ষণ নেই, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। ডাক্তার দেখাবার পর ফিরতে ফিরতে হয়তো সন্ধ্যাই হবে। তো আর একটু পৌঁছে যাব। যাই হোক, পৌঁছে গেছি ক্লিনিকে। এখানে আজকে দেখছি বেশি ভিড় নেই, আরও অনেক ডাক্তার এখানে বসে, নানা রকমের রয়েছে। চাইল্ড স্পেশালিস্ট রয়েছে, জেনারেল ফিজিশিয়ানও রয়েছে, আর স্কিন স্পেশালিস্ট। আমি তো স্কিন স্পেশালিস্টকে দেখাচ্ছি। যাই হোক, ডাক্তার দেখানো হলো। আরেকদিনই এসেছিলাম, সেদিন তো মানে ডাক্তার আসেননি। যাই হোক, আজকে হলো। আর ভিড় রয়েছে প্রচণ্ড, ওষুধ নিতে গিয়ে দেখছি প্রচণ্ড ভিড়। তারপরে যাই হোক, একটু ফাঁকা হলো। লাইন করে ওষুধ দেওয়া হয়, যে যেমনভাবে প্রেসক্রিপশন জমা দেয়। তো ওষুধ নিয়ে পরে আমরা ফেরার পথে একটু সিটি বাজারে, মেট্রো বাজারে একটু ঢুকছি, দেখে নেব কী কী আছে না আছে। তো নেবার সেরকম কিছু নেই, ভালো কিছু লাগলে নেব। আমার একবারও আসা হয়নি, এখানে থাকি, অথচ এখানে একবারও আমার আসা হয়নি, প্রথম এলাম। এখানে নর্মাল জিনিস নেওয়ার জন্য ঠিকই রয়েছে। ঘরে পরার কিছু টি-শার্ট ফিশার্ট এগুলো বেশ ভালোই আছে দেখলাম। ভালো লাগলে আমি টি-শার্টই নেব ভেবেছি। আর যাবার পথে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। এটা সেই কদিন আগের ব্লগ, তখন একটু বৃষ্টিটা হয়েছিল বলে খুব ঠান্ডা ছিল। তো ফেরার পথে আমার একটুতেই তো ঠান্ডা লেগে যাচ্ছে, সেজন্য সোয়েটারটা পরে নিয়েছি। তো কয়েকটা জিনিস নিলাম। আমি ঘরে গিয়ে যা কী কী কিনেছি দেখাবো ঘর পৌঁছে। তো ফিরে যাচ্ছি। সন্ধ্যাবেলার জয়চণ্ডীর ভিউটা দেখুন কত সুন্দর, যতবারই যাই খুব ভালো লাগে দেখতে। সূর্য প্রায় ডুবে গেছে, আর সেই জন্য চারধারটা পুরো অন্ধকার দেখাচ্ছে। আমাদের রঘুনাথপুর থেকে আদ্রা প্রায় 10-12 কিলোমিটারের মধ্যেই হবে। তো আর একটু পৌঁছে যাব। আবার লেভেল ক্রসিং আশা করছি বন্ধ থাকবে। এতদিন যাওয়ার সাথে এমন কোনো দিন পেলাম না যে খোলা রয়েছে। তো যাই হোক, বন্ধ থাকবেই ধরে নিচ্ছি। ওখানে একটু লেটটা হয়ে যায়। তো যাওয়ার পথে দেখুন এইদিকে জয়চণ্ডী পাহাড় স্টেশন যে রয়েছে, স্টেশনটা খুব সুন্দর বানানো হয়েছে। আগে এত বড় ছিল না, খুব সুন্দর। সে দূর থেকে তাজমহলের মতন সুন্দরভাবে
তৈরি করা হয়েছে। খুব ভালো লাগে, দূর থেকে ভিউটা খুব ভালো লাগে সন্ধ্যাবেলায় বেশি লাইটিংয়ের জন্য। তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সুন্দর করা হয়েছে দিন দিন আরও। আর দেখুন অ্যাজ ইউজুয়াল বন্ধ, গেট কখনোই খোলা পাবে না। একটা লোকাল ট্রেন, আবার এদিক থেকে মনে হচ্ছে একটা মালগাড়ি আসছে। কত লোকের যে অসুবিধা হয় এই লেভেল ক্রসিংয়ের জন্য সত্যি বলার নেই। এইদিকে একটা, আবার আমাদের কাশীপুর দিকে যাওয়ার দিকেও একটা লেভেল ক্রসিং রয়েছে, ওইখানেও ওইদিকে যাওয়ার জন্য অনেক এখন বেরালাম। তারপরে যাক বেরিয়ে পড়েছি। এই দিক থেকে হচ্ছে আদ্রা, জয়চন্ডীর এপারটা হচ্ছে আদ্রা, আর ওপারটা ছিল রঘুনাথপুর। এইটা হচ্ছে পেট্রোল পাম্প, যাওয়ার সময় যেখানে তেল ভরালাম। রাতের আলোতে একটু বেশ ভালোই লাগে সব কিছু দেখতে। তাড়াতাড়ির মধ্যে চলে যাচ্ছি। আর বিকেলে বেরিয়েছিলাম 4:30 এরকম থেকে, আর এখন ঢুকছি প্রায় 7টা, 7:30 বাজছে মনে হয়। এটা একটা রেস্টুরেন্ট হচ্ছে, খুব ভালো। এখানে মানে খোলা আকাশের নিচে রেস্টুরেন্টটা খুব ভালো লাগে। এখানে অনেকদিন আসা হয়নি, একদিন আসতে হবে, দেখা যাক কবে ডেট হয়। আর এই সামনে যে দেখছেন এটা হচ্ছে মোমোমিয়া আর আইসক্রিম কেক এখানে পাওয়া যায়। কেক মিউজিয়ামও রয়েছে। আর এটা সামনে যেটা দেখছেন এটা হচ্ছে একটা আমার হিরো হন্ডা শোরুম। আমার বাইকটা ওখান থেকে নেওয়া হয়েছিল, স্কুটিটা। যাই হোক পৌঁছে গেছি ঘরে। এরপর আপনাদেরকে আমার কী কী নিলাম সেগুলো দেখিয়ে নেব। এই হচ্ছে একটা টি শার্ট, এটা একটা নিয়েছি, বেশ ভালো লাগলো, সফট কাপড়টা, আর গরমের সময় এগুলো পরে খুব আরাম পাওয়া যাবে। আর এটা এই পিঙ্ক কালারের এটা নিয়েছি, এটাও খুব সুন্দর, দুটোই বেশ ভালো লাগলো। গরমের জন্য দেখেই আরাম লাগছে, তো পরে তো আরাম লাগবেই। আরও ছোটোখাটো কটা জিনিস নিয়েছি, সেরকম বেশি কিছু নিইনি। দাদার একটা ঘরে পরার জন্য বারমুন্ডা নিয়েছে, হট প্যান্ট আর কি, বারমুন্ডাও ঠিক নয়। আর আমি দুটো টি শার্ট নিয়েছিলাম, আর এই নিয়েছি একটা লোয়ার ট্রাউজার্স আর কি, ভালো লাগলো তাই নিয়ে নিলাম অর্ডিনারি পরার জন্য। আর নিয়েছি বাসন মাজার জন্য কী বলে ওটাকে, স্কচ ব্রাইট। এটা দেখলাম অনেক 5টা না কটা ছিল একসাথে আর কি, বড় বড় আছে, সেগুলো নিয়ে নিলাম দেখে। আর বাবাদের জন্য মোজা, বাবারা 2 দাদা, বাজার সময় যখন আমি যখনই যাই মল থেকে নিয়ে নিই, মোজাগুলো বেশ ভালো থাকে। আর নিয়েছি একটা পাপোশটা বেশ ভালো লাগছিলো তাই নিয়ে নিয়েছি। সামনে ফ্রন্টের দরজায় টাইলসের উপরে দেখলে এই সাদা টাইলসের উপরে খুব সুন্দর দেখাবে, সেই ভেবে নিয়েছি। আর নিয়েছি মায়ের 2টো সুতির শাড়ি, এগুলো বেশ ভালো লাগছিলো। মা ঘর থেকে সবসময় শাড়ি পরে, সেই জন্য অনেক শাড়ির দরকারই হয়, তো নিয়ে নিলাম। প্রিন্টগুলো বেশ পছন্দ লাগলো। আর আমি নিয়েছি এটা একটা ক্যাফটে 3/4 প্যান্টগুলো, এগুলো ঘরে পরার জন্য টি শার্টগুলোর সাথে পরা যাবে। ব্যাস সে কটাই জিনিস নিয়েছি। আর একটা ওয়াটার বোতল, এই গরমের সময় জলের তো এমার্জেন্সি থাকেই, মানে জল নিয়ে যেতেই হবে। আর নিয়েছি এটা কিচেন টাওয়েল, এগুলো দরকার হয় মোছামুছির জন্য, সেজন্য দেখলাম তাই নিয়ে নিলাম। যা যা মনে হলো নিতে হবে সেগুলো নিয়ে নিলাম। আর মোটামুটি ঠিক বাজেটের মধ্যেই ছিল। আর এগুলো একবার ট্রাই করে দেখে নিলাম। এই টি শার্টটা এই কদিনের যা স্লিম হয়ে গেছি, যেটাই পরছি সবই ঢিলে হচ্ছে। তো যাই হোক একবার ট্রায়াল দিয়ে নিলাম। আমার টি শার্ট ট্রাউজার্স যেটা নিয়েছি সব পরে দেখে নিলাম। যাই হোক আজকের ভিডিও এটুকুই, আপনাদেরকে যা করলাম সেটাই দেখালাম। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে ফেসবুকে থাকলে ফলো করে দেবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখবেন। নেক্সট আর অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। ওকে, সি ইউ, বাই।